হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গত দুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি। লাস্ট ভিডিওর দিন আমি তোমাদের বলেছিলাম যে আমার ক্লাস থাকবে দুদিন, হয়তো আমি ভিডিও দিতে পারবো না, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, চলো আজকে তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা জিনিস শেয়ার করতে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে রেইকির একটা টেকনিক শেয়ার করব। রেইকি করে কীভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে বা ইউনিভার্সকে আমার মনের যে মেসেজ আমি কি চাই সেটা ইউনিভার্সকে জানিয়ে রেইকির থ্রু রেইকির টেকনিক দিয়ে কী করে আমি আমার সমস্ত স্বপ্ন ইচ্ছে বা আমি যেটা চাই সেটা পাচ্ছি না বা পাবো কি না আমি জানি না, কিন্তু সেটাকে আমি কি করে পূরণ করব। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এটা করতে পারো, এটা যদি কন্টিনিউ করে যাও, তোমরা যেটা আশা করছো, যতটুকু আশা করছো, ইউনিভার্স তোমাদেরকে তার থেকে অনেক অনেক দ্বিগুণ বেশি দেবে। তোমরা যদি আশা করে থাকো যে আমি একটা স্কুটি কিনবো বা আমি একটা বাইক কিনবো, তোমাদেরকে ইউনিভার্স একটা 4 হুইলার দেবে। তোমরা যদি আশা করে থাকো যে আমি একটা বাড়ি করবো, মোটামুটি একটা পাকা বাড়ি করবো, তোমাদেরকে ইউনিভার্স একটা লাক্সারিয়াস বাড়ি দেবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এবং তোমরা এটা করতে থাকো, যখন তোমাদের এটা সাকসেস হবে, তোমরা সেদিন এসে কমেন্ট সেকশনে তোমাদের সাকসেস স্টোরিটা অবশ্যই জানিয়ে যেও। কারেন্টটা একটু ডিস্টার্ব করছিল। যাই হোক, তো চলো টেকনিকটা সবটাই শুরু করবো। তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই যে বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অবশ্যই শেয়ার করতে ভুলো না, কমেন্ট কিন্তু রেখে যাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো তাহলে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, যাতে যখনই আমি এরকম ভিডিও নিয়ে আসবো অ্যাডভান্স নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে এবার শুরু করছি আমি আমার রেইকির সমস্ত টেকনিকগুলো, যে টেকনিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের দিন লাস্ট ভিডিওতে আমি কিন্তু হোপোনোপোনো যে প্রেয়ারটা আছে সেটা নিয়ে একটু কথা বলেছিলাম, কিন্তু এটা কি করে করবে, এটা রেইকির একটা পার্ট, রেইকির একটা প্রসেস, তো সেটা কি করে করবে সেটা আমি বলিনি। তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে, কোন প্রসেসে কি করে এটাকে করতে হয়, কি করে ম্যানিফেস্ট করতে হয়, ম্যানিফেস্টেশনটা কি করে আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হব, ম্যানিফেস্ট করব, এবং রেইকির থ্রু টেকনিক করে কি করে আমরা আমাদের অপূর্ণ ইচ্ছেগুলোকে পূর্ণ করব, আমরা যেটা চাই সেটাকে হাতের মুঠোয় নিয়ে আসবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। শুরুতেই আমি বলে দিচ্ছি, রেইকি কিন্তু আমাদের দেশের কোনো টেকনিক নয়। এই শিক্ষাটা সম্পূর্ণ ফরেন কান্ট্রির একটা শিক্ষা। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই শিক্ষাটা সব থেকে বেশি আর কি চলে, ওখানকারই শিক্ষা এই শিক্ষাটা, রেইকিটা। তো আমাদের দেশে এখনও সেটা অ্যাভেলেবেল হয়নি। তবে আমরা তো জানি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কতটা মানে ফিনান্সিয়াল দিক থেকে তারা কতটা অ্যাডভান্স, কত বেশি অ্যাডভান্স। দেখো বন্ধুরা, স্পিরিচুয়ালিটি বিষয়টা না শুধুমাত্র আমরাই মানে আধ্যাত্মিক চেতনাকে ভালোবাসি, আমরাও বিশ্বাস করি এটা না। সমস্ত দেশের মানুষেরাই কিন্তু তাদের ধর্ম অনুযায়ী তাদের আধ্যাত্মিক চেতনা থাকে, তারা বিশ্বাস করে। ঠিক তেমনি ইউরোপিয়ান কান্ট্রিতে এই যে রেইকি বিষয়টা, এটা কিন্তু ভীষণভাবে চলে। এরা কিন্তু প্রচণ্ড বিলিভ করে এবং এরা এই রেইকির মাধ্যমে জীবনের বহু ইচ্ছেকে, সমস্ত ইচ্ছেই বলতে পারো, এরা পূরণ করে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো রেইকির মাধ্যমে ম্যানিফেস্ট কী করে করবে, এবং ম্যানিফেস্টেশন করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ইউনিভার্সের কাছে আমাদের মনের ইচ্ছেটাকে ব্যক্ত করে তার থেকে কিভাবে আমরা সেই ইচ্ছেটাকে পূরণ করব, সেই চাবিকাঠি কী করে আমাদের মধ্যে লুকিয়ে আছে আমরা জানি না, সেটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। সবার আগে আমি তোমাদেরকে বলছি, আমরা যখন প্রত্যেকদিন ঘুম থেকে উঠি, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি, আগে ঠাকুরকে একটা প্রণাম করি। ঘরে বসে ঘুম থেকে উঠে বিছানায় বসে কিন্তু একটা ঠাকুরকে প্রণাম করি। চোখের সামনে নিশ্চয়ই ঠাকুরের কোনো না কোনো ফটো থাকে, দেওয়ালে বা কোথাও টানানো থাকে, ঠাকুর ঘর তো আলাদাই থাকে। তো সেখানে সেই ঠাকুরের দিকে তাকিয়ে আমরা সবাই কিন্তু আগে একটা প্রণাম করি। কেন প্রণাম করি? কারণ যাতে আমাদের সেই দিনটা ভালো যায়। কারণ আমরা বিশ্বাস করি ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই তো? তাহলে যখন আমরা ভগবানকে প্রণাম করছি এবং আমরা বলি, মনে মনে বলি যে ভগবান দিনটি যেন ভালো যায়, সবার যেন ভালো হয়, এটাও আমরা বলে তারপর আমরা বিছানা থেকে উঠে আমাদের বাকি যে সমস্ত কাজ থাকে সেগুলো করি। তো আমি তোমাদেরকে বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে
সবার আগে তোমরা যখন ভগবানকে ধন্যবাদ জানাবে, তোমরা যখন প্রণাম করবে, তোমরা একটুখানি ফরগিভ করে নাও সমস্ত কিছু, একটুখানি ধন্যবাদ জানাও সমস্ত কিছুর জন্য, সব কিছুকে। শুধুমাত্র প্রাণীকে ধন্যবাদ জানাতে হবে এরকম নয়, সমস্ত জড় বস্তু, যেমন যে রুমটাতে আছো, যে রুমটাতে তুমি ঘুম থেকে উঠলে, যে ঘরটায় তুমি, তোমার যে বেডরুম, সেই রুমটাকে ভগবানকে নমস্কার করার পরে সেই রুমটাকে ধন্যবাদ জানাও যে তার জন্য আমরা এই সকালটা দেখতে পাচ্ছি। যদি আমি বেঁচে না থাকতাম তাহলে এই সকালটা আমি উপলব্ধি করতে পারতাম না। তাহলে সেই ঘরটাকে সবার আগে ধন্যবাদ জানাও, যে বেডটায় তুমি শুয়েছিলে সেই বেডটাকে জানাও, ফ্যানটাকে জানাও, এসি থাকলে এসিটাকে জানাও, ঘরের যে টুকটাক যেসব জিনিসপত্র যেগুলো আমরা মানে প্রত্যেকদিন সবসময় দেখতে পাচ্ছি, সব কিছুকেই তোমরা সমস্ত জড়বস্তুকে ধন্যবাদ জানাও। তারপরে সেখান থেকে উঠে আমরা ওয়াশরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য, সেই ওয়াশরুমটাকেও ধন্যবাদ জানাও, সে ছিল বলেই আজকে তুমি দেখো ফ্রেশ হতে পারছো। এবং এগুলো সবই ইউনিভার্সের চাহিদা, তাই না? আমরা দিন দিন আরও আপডেট হচ্ছে। কেন আপডেট হচ্ছে? আমাদের এই যে বুদ্ধি, আমাদের যে টেকনোলজিক্যাল যে সমস্ত বুদ্ধিগুলো আমরা অ্যাপ্লাই করি এখানে, যে মেধাগুলো, সেগুলো কোথা থেকে আসছে? আমরা নিজেরা তো কিছু নিয়ে আসিনি। সে চাইছে, ওপরে যে বসে আছে, যে ওপরওয়ালা, যার কাছে পুরো সিস্টেম, সে চাইছে বলেই সবটা হচ্ছে, সবটা ঘটছে, তাই না? তাই সমস্ত কিছুকে ধন্যবাদ জানিয়ে তোমরা তোমাদের দৈনিক যে সমস্ত কাজ আছে, যা কিছু আছে, সবটাই করো না, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু করো। এবার এই সমস্ত কিছুর মধ্যে যখন তোমাদের ফ্রি টাইম, আমি বলছি না ব্যস্ততার মধ্যে করো, ব্যস্ততার মধ্যে করা কোনো কাজ কখনো ওইভাবে সাকসেসফুল হয় না। ফ্রি টাইম যখন আমি আমার বাহ্যিক কাজকর্মের কথা, আমার টেনশনটা আমার মাথায় থাকবে না, আমি এখন ফ্রি, আমি এখন যে কাজটা করতে বসছি আমার মনোনিবেশ শুধুমাত্র সেই কাজটাতে, সেই টাইমটাতে তোমরা একটু এই যে ম্যানিফেস্টেশন হোক, কোনো যে প্রেয়ারটা আছে, এটা রেইকির একটা টেকনিক, তো তোমরা এই প্রেয়ারটা করো। এই প্রেয়ারটা করা মানে হচ্ছে ফরগিভ করে নাও, মানে ইউনিভার্সকে ধন্যবাদ জানানোর সাথে আমি যদি কোথাও কোনো অন্যায় করে থাকি, কোথাও কোনো ভুল করে থাকি, হতেই পারে জ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমাদের দিয়ে মানে আমাদের দ্বারা অনেক এরকম অনেক ভুল যেটা আমরা হয়তো বুঝতেও পারি না, আমরা নিজের ইচ্ছায় করি না, কিন্তু হয়ে যায় নাকি হয়ে যায়, তো সেটা আমরা ফিল করতে পারি না। সেই সমস্ত কিছুর জন্য আমরা ইউনিভার্সের কাছে যদি একটু ফরগিভ করি, আমরা যদি তার কাছে মানে প্রার্থনা করি যে আমরা যে অন্যায় করেছি তার জন্য সে যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি না কোন জন্মতে আমরা কি করেছি, কি করে এসেছি, সেই সার্কেলটা কতদিনে পূর্ণ হবে, সেটার ফলই আমরা এখনো ভোগ করছি কিনা, বা এখনো আমাদের কতটা সেই সার্কেলটা পূরণ হতে সময় আছে, সেই কর্মফল, সেই কার্মিক ফল যেটাকে বলে, সেই কার্মিক ফল জানি না কতদিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। তো আমরা পারি না কি ইউনিভার্সের কাছে বা ভগবানের কাছে, ভগবান যে তিনি তো ইউনিভার্স হচ্ছে মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড, মানে এই পৃথিবীর বাইরেও যা কিছু আছে সেটাই হচ্ছে মহাব্রহ্মাণ্ড। তো সেই মহাব্রহ্মাণ্ডের কাছে যদি আমরা নিজেদের কর্মের জন্য তার কাছে যদি আমরা একটুখানি মানে এরকম কোনো প্রার্থনা করি যে আমাদেরকে যেন ক্ষমা চাওয়া, যেটাকে বলে ক্ষমা চাওয়া, যদি ক্ষমা চেয়ে নিই যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা যেটাই করে থাকি না কেন আমাদের সেই কার্মিক ফল জানি, যদি সেটা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার কার্মিক ফলটা যেন শেষ হয়ে যায়, তুমি আমাকে সেই আশীর্বাদ করো, আমি যেন সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, আমি যেন কোনো রকম অন্যায় আর এরপর থেকে না করি, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যেভাবে হোক আমার দ্বারা যদি এই জীবনেও কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করে দাও এবং আমাকে সেই কার্মিক ফল থেকে মুক্ত করো। আর কার্মিক ফল থেকে মুক্ত হলে পরেই তো আমাদেরকে আর সেই অপরাধ বোধ বা কিংবা সেই যে কর্ম যে করে এসেছি তার জন্য আমাদের এখনো যেটা বাকি রয়ে গেছে, যেটা আমাদের পূরণ করতে হবে, যেটার জন্য আবার আমাদেরকে এই জীবনে আসতে হয়েছে, সেটা যদি হয়তো আমি কোনো খারাপ কাজ করেছি বলে আমাকে আসতে হয়েছে, সেটাকে পূরণ করার জন্য, ফুলফিল করার জন্য, ভালো কাজ যদি করতাম তাহলে এই জীবনে আমি তো ভালোটাই পেতাম, আমি ভালো পাচ্ছি না বলেই তো আমি আমার যে অনুভূতি দিয়ে বুঝতে পারছি যেটা, যে না আমি কোথাও কোনো খারাপ কিছু করে এসেছি যার ফল হয়তো আমাকে ভুগতে হচ্ছে। আমরা বলি না এটা হয়তো আমাদের আগের জন্মের কোনো কর্মফল, যার জন্য আমার ভাগ্যটা এত খারাপ, আমি এত কষ্ট করছি, এত দুঃখ, তো সেখান থেকে যেন আমি রিলিফ পেয়ে যাই, তার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করব সে যেন আমাকে ক্ষমা করে দেয়। তো সেইটা আমরা সবার আগে যখন মানে সারাদিনে যখনই সময় পাবো ফ্রি টাইমে, সেটা যদি একটুখানি ইউনিভার্সের কাছে আমরা ফরগিভ করে ফেলি তাহলে পরে আমরা সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারবো। এবার যদি তোমরা বলো দিদি কতদিন করবো, এটার কোনো উত্তর হয় না, করে যাই। ভগবানের ডাক, ভগবানকে ডাকা, ভগবানের জন্য যে চেতনা, এটা কি কখনো শেষ হওয়ার, এই অনুভূতি কি কখনো শেষ হওয়ার? আমি কিছু পেতে চাই, সেটা তো আমি চটজলদি পেতে পারবো না, সেটা আমি যে কোনো কিছুর জন্য হতে পারি। পেতে চাই মানে আমি শুধু কেরিয়ারে সাকসেসফুল হবো, আমার একটা বাড়ি চাই, আমার একটা গাড়ি চাই, এটা নয়। আমি কাউকে ভালোবাসি, তাকে আমি পাচ্ছি না, সে আমাকে ইগনোর করছে, তাকেরই আমি ম্যানিফেস্ট করতে পারি। কিংবা আমার হাজব্যান্ড আমাকে কেয়ার করছে না, বা আমার ওয়াইফ আমার প্রতি সেই পজিটিভনেস নেই, সেটারই আমি ম্যানিফেস্ট করতে পারি।
কিংবা আমি মা হতে চাই, আমি মা হতে পারছি না, সেটা নিয়ে ম্যানিফেস্ট করতে পারি। যা কিছু আছে, তবে সেটা অবশ্যই জাগতিক হতে হবে, অবশ্যই সেটা প্র্যাকটিক্যাল হতে হবে, আর সেটা সৎ হতে হবে। খারাপ কিছু আমি অন্যের ক্ষতি করবো, অন্যের ক্ষতি করতে চাই, সেটা নিয়ে ম্যানিফেস্ট করলে কিন্তু ইউনিভার্স কখনোই আমাদের সেই ইচ্ছে পূরণ তো করবেই না, উল্টো তার কার্মিক ফলও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। তো চলো এবার আমি তোমাদেরকে সেই টেকনিকটাই শেখাবো যে কি করে আমরা রেইকির মাধ্যমে ম্যানিফেস্ট করে কোনো যে প্রেয়ারটা আছে করে আমাদের মনের সমস্ত ইচ্ছে পূরণ করবো। এবং আমি বলে যাচ্ছি তোমরা কন্টিনিউয়াসলি এটা করো। যদি তোমার মনের ইচ্ছে পূরণ না হয়ে থাকে, তুমি যতটুকু চাইবে মন থেকে, ভেতর থেকে ফিল করে যদি তুমি সেটা করতে পারো, তুমি যদি ম্যানিফেস্ট করতে পারো, ইউনিভার্সের কাছে যদি তুমি চাইতে পারো, তুমি যতটুকু চাইবে ইউনিভার্স তোমাকে তার 5 গুণ বেশি ফিরিয়ে দেবেই দেবে। তবে চাওয়াটা অনেস্টলি হতে হবে, সততা দিয়ে হতে হবে। চলো আমি তাহলে বলছি, যে কোনো একটা সময় ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো, ঈশ্বরকে আমরা ভালোবাসবো, ঈশ্বরের কাছে আমরা ক্ষমা চাইবো। নিশ্চয়ই হোক না কোনো প্রেয়ারটা তোমরা অনেকেই জানো, অনেক রকম প্রেয়ার আছে। তার মধ্যে আমি শুধুমাত্র আজকে তোমাদেরকে একটা টেকনিকই বলছি, আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আরও টেকনিক বলবো। এবার এই টেকনিকটা যে কোনো কিছু রিলেটেড নিয়ে হতে পারে। আমি মানি রিলেটেড টেকনিকও বলবো তোমাদেরকে। আজকে আমি তোমাদেরকে এই প্রেয়ারটা বলছি, এর পরের দিন তোমাদেরকে মানি রিলেটেড টেকনিকটাও বলবো। তো সবার আগে তোমরা কি করবে, তোমরা এভাবেও বলতে পারো, তবে সব থেকে ভালো হয় হার্টের কাছে, যে হার্ট যে আমাদের আছে তার কাছে এরকম ডান হাত দিয়ে বা হাত দিয়ে আসন কেটে সোজা হয়ে বসে চোখ বন্ধ করেও করতে পারো, চোখটা খুলেও করতে পারো। চোখ বন্ধ করে করলে ফিলিংসটা ভালো আসবে। এমন একটা জায়গায়, এমন একটা প্লেস যেটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা ঠাকুর মন্দিরই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর এই ম্যানিফেস্টেশন করার জন্য আমাকে পবিত্র থাকতে হবে, যেটা বলতে চাইছি মেয়েদের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি সমস্ত ক্ষেত্র ধরে তুমি করতে পারো। মন শুদ্ধ তো সব শুদ্ধ, মন পরিষ্কার তো সব পরিষ্কার। তো এরকম হাত রেখে চোখটা বন্ধ করে আসন কেটে পায়ের ওপর পা, যেভাবে আমরা আসন কেটে বসে আর কি ধ্যান করি, মেডিটেশন করি, ঠিক সেই রকমভাবে বসে তোমরা এইভাবে রেখে তোমরা বলবে, মাই ডিয়ার ইউনিভার্স, I am sorry, please forgive me, thank you, I love you। মানে আমার মাই ডিয়ার মানে আমার খুব কাছের ইউনিভার্স, মানে ভগবান ইউনিভার্স যেই বলো তাকে বলছি, আই এম সরি, আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, তার জন্য ধন্যবাদও জানালাম, আই লাভ ইউ, ভালোবাসাও জানালাম। এটা তোমরা সব থেকে কম হচ্ছে 11 বার। যদি 11 বার করো সব থেকে ভালো হয় 108 বার। দিনে একবার করলেই হবে, এটা দুবার করার দরকার নেই, একবার করে করলেই হয়। তবে যদি তোমরা চাও মনে করো দুবারও করতে পারো, 108 বার করে করলে সব থেকে ভালো হয়। আর মেডিটেশন ম্যানিফেস্টেশন যেটাই বলো সেটা হচ্ছে মনের পবিত্রতা। তো এবার আমি যেভাবে করি আমি তোমাদেরকে সেই টেকনিকটাই বলছি। আমি যদি সকালবেলাও করি, আমি কিন্তু ফ্রেশ না হয়ে মানে একদম শুদ্ধ বস্ত্র না পরে আমার ভালো লাগে না। আর আমিও যে আগেই বললাম, এটার জন্য এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে ফিজিক্যালি পবিত্র হতে হবে, সেটার কথা বলছি না। কিন্তু যেটা পরে আমি সব কিছু করছি ধরছি, আমার যদি সেইভাবে পবিত্রতা আসে না, সেই কারণে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরেই বসে করি। আর সব থেকে ভালো আমি যখন রাত্রিবেলা মেডিটেশন করি, আমি যখন মেডিটেশন থেকে উঠি, আমি অবশ্যই তখন একবার ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। আমি এই হোক কোনো প্রেয়ারটা করি, 108 বার হয়তো করে উঠতে পারি না, যেহেতু মেডিটেশন আমাকে করতে হয়, অনেকটা টাইম চলে যায় মেডিটেশনে। কারণ বুঝতেই পারো আমাদের অনেক কিছু নিয়ে মেডিটেশন করতে হয়, হিলিং করতে হয়। তো অনেকগুলো হিল থাকে প্রত্যেক দিনে, তো সেই হিলিংগুলো কন্টিনিউ করে যেতে হয়। তো সেই কারণে আমি হয়তো 51 বার করি, যেদিন সময় পাই বা যেদিন আমার ইচ্ছে করে মন থেকে চাই, হয়তো 108 বার, কোনো দিন 108 বারের বেশিও হয়ে যায়। এটা আমি রাত্রিবেলা করি। আর মানিনিও একটা আমি করি, প্রত্যেক দিন করি। মানে 51 বার তো করবোই, মানিনিও করি, মানে শেষে গিয়ে এই দুটো করি। আর একটা কথা বলছি, আমি চান করে উঠে যখন সূর্য প্রণাম করি, সূর্যকে যখন অর্ঘ্য করি, তার সঙ্গে তুলসী মায়ের কাছে যখন জল নিবেদন করি, তারপরে কিন্তু আমি একদম আকাশের দিকে তাকিয়ে, ছাদের ওপরে উঠে যেহেতু করি, আকাশের দিকে তাকিয়ে আমি বুকে হাত দিই, ইউনিভার্সকে কিন্তু তখনও আমি ফরগিভ করি। আমি 11 বার করি, তখন আমি বলবো না যে আমি 51 বার করি, তখন ওই টাইমটা হয় না, কারণ পুজো দিতে হবে। তো সেই কারণে আমি তখন 11 বার করি। আর বুঝতেই পারছি আমি যেহেতু হাউস ওয়াইফ, আমাকে পুরো সংসার মেনটেন করে তারপর করতে হয়। তো দিনে কিন্তু 2 বার আমি ইউনিভার্সের উদ্দেশ্যে আমি কিন্তু ফরগিভ করি, তাকে ধন্যবাদ জানাই, তাকে ভালোবাসা জানাই। আমার কার্মিক ফল যেন সে আমাকে মানে যে কার্মিক ফলটা আমি ভোগ করছি সেখান থেকে যেন সে আমাকে রিলিফ করে দেয়, এবং আমার মনের ইচ্ছা যেন পূরণ করে। ডেফিনেটলি সেটার জন্য আমি অবশ্যই ফরগিভ প্রত্যেক দিন 2 বার করে করি। এবং মানি রিলেটেড, মানি নিয়েও আমি কোনো প্রেয়ারটা করি, ম্যানিফেস্ট করি, সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো। তো আমি তোমাদেরকে এই যে টেকনিকটা বললাম, তোমরা এই টেকনিকটা করে যাও, টাইম টেবিল দেখো না, তোমরা করে যাও একটা না করে যাও 45 দিন,
45 দিনের মধ্যে যদি কিছু রেজাল্ট না আসে, কিছুও যদি রেজাল্ট না পাও, তোমরা যেটা চাও সেই আশাগুলোকে, সেই ইচ্ছেগুলোকে মনে বলে তারপরে কোনো প্রেয়ারটা করো, ম্যানিফেস্ট করো এটা নিয়ে, এবং তোমাদের আশাগুলোকে বলে তারপরেই করো। 45 দিন করে যাও। দেখো, পজিটিভ ভাইবস, পজিটিভ থট, আগে নিজের অরাটাকে পজিটিভ করতে হবে, আগে অরাটাকে পজিটিভ করতে হবে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছুকে ধন্যবাদ জানাও। এটাতে কি আমার ঘরটার মধ্যে একটা পজিটিভ সাইন আসলো, আমার ব্রেন একটা পজিটিভ সাইন নিল, আমি সবাইকে ধন্যবাদ জানালাম, মানে ভেতর থেকে একটা শান্তি পেলাম, একটা স্যাটিসফ্যাকশন আসলো। আমার মাইন্ড পজিটিভ থাকলো তো আমি যে কোনো কাজ করতে পারবো পজিটিভভাবে, সেটাই তো আমার অরাটা পজিটিভ করে ফেললাম, তাই না? আমার অরা যদি পজিটিভ না থাকে, আমার অরার ভেতরে যদি নেগেটিভিটি থাকে, আমি যেটাই ভাবতে চাই, যতই ভাবে পজিটিভভাবে ভাববো, আমার অরা ধরে নিয়েছে আগে নেগেটিভ, তো নেগেটিভ সাইনটাই আমার কাছে আগে আসবে, তাই না? তাই জন্য আগে পজিটিভ, আগে নিজেকে ক্লিন কর, ক্লিনজিং করে ফেললাম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি শরীরে আমরা নিজেকে ক্লিনজিং করলাম, ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করলাম, সবাইকে ধন্যবাদ জানালাম, তারপরে দৈনন্দিন কাজকর্ম যেটাই করার করলাম। তারপর যখন আমার সময় হলো, আমি একটা স্থান বেছে নিয়ে, যেখানে আমার তখন ওই পারিপার্শ্বিক কাজকর্ম, বাহ্যিক কোনো চিন্তা থেকে আমি নিজেকে একটুখানি 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের বেশি না দিলেও হবে, 5 মিনিট করলেই হবে, সেই টাইমটুকু নিয়ে আমি ইউনিভার্সের উদ্দেশ্যে তাকে আমি ফরগিভ করলাম, আমার কৃতকর্মের জন্য তার কাছে আমি ক্ষমা চাইলাম, ক্ষমা প্রার্থনা করলাম, ধন্যবাদ জানালাম, তাকে আমি ভালোবাসা জানালাম। 45 দিন পর পজিটিভ কিছু যদি রেসপন্স তোমরা না পাও, আমাকে এসে কমেন্টস করো। তবে অবশ্যই ওরা ক্লিন হতে হবে, পজিটিভ ভাবনা চিন্তা থাকতে হবে, এবং যেটা করছো, যে কোনো প্রেয়ারটা, যে ম্যানিফেস্টটা করছো, পজিটিভভাবে করতে হবে। আমি বললাম বলে করে গেলাম বিড়বিড় করে, মানে স্কুলের স্টুডেন্টদের মতো ওরকম করলে হবে না, ভেতর থেকে ভেতরে নিয়ে যে। এবার যদি বলো দিদি একদিনে দুদিনে তো ভেতরে এত সহজ না, ভেতরে নিয়ে যাও, তার জন্য সময় লাগবে, সময় দাও। তুমি মানুষ, তুমিও করছো, আমি মানুষ, আমিও করছি, তাহলে আমি পারলে তুমি কেন পারবে না? কেন পারবে না? তোমার মধ্যেও যা যা আছে আমার মধ্যেও তো তাই তাই আছে, তাহলে কেন পারবে না? তাই পারতে হবে, করে যাও, লড়ে যাও। জানো তো একটা কথা আছে, আমরা যারা মেডিটেশন করি, আমাদেরকে যখন মানে ট্রেনিং করানো হয়, প্রোগ্রামিংগুলো যখন আমাদের করানো হয়, তখন আমাদেরকে একটা কথাই বলা হয়, প্রথম দিন যেদিন আমরা মেডিটেশন করতে বসবো, এমনিতেও একটা পাওয়ার আমাদেরকে দিয়ে দেয় আমাদের টিচাররা, সেটা আলাদা বিষয়, সেটা ক্লাসের মাধ্যমে দেওয়া হয়, কারণ তাদের তো জ্ঞান, বুঝতেই পারছো তারা অনেক বড় জ্ঞানী। তো তারপরেও যখন আমরা মেডিটেশন প্রথম করতে বসবো, প্রথম অত সহজ নয় মেডিটেশনে বসা। আমি জাগতিক চিন্তা ভাবনা করছি, আমার মানে মাইন্ড কোনটা নিচ্ছে, আমার কনসাস মাইন্ডের কাজটাই আমরা করছি, আমাদের কনসাস মাইন্ডে কিন্তু অ্যাক্টিভ। আমি আমার সাবকনসাস মাইন্ডকে চিনিই না, তাকে মেসেজ দেওয়াটা সহজ নয়। আমি সবসময় চিন্তা করছি, চোখে দেখতে পাচ্ছি, ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে ঠাসা, সেখানে আমি একটা জায়গায় বসে একদম স্টিক থেকে আমি ধ্যান করব, আমি মেডিটেশন করব, বাইরের আওয়াজ আমার কানে আসবে না, এটা হয়। বাইরের ভাবনা চিন্তা, আমি সারাদিন কী করলাম, কী করবো, পরে সেই চিন্তা আমার মাথায় আসবে না, এটা হয়? কখনো হয় না। সেই জন্য আমাদেরকে বলা হয় প্রথম অন্তত 15 দিন বা 1 মাস আমরা যেন চেষ্টা করি 10 মিনিট করে একটানা বসে থাকা, সেটাতে যা কিছুই হয়ে যাক না কেন, চোখটা যেন কোনোভাবেই আমরা না করি, অন্তত ওইটুকুতে আমরা যেন কনসেন্ট্রেট করতে পারি। ওই একটা মাস ওইটুকুতে কনসেন্ট্রেট করছি, মানে তারপর থেকে ওই 10 মিনিটটা আস্তে আস্তে 8 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা করে চলে যাবে। তখন ওই যে আমার অভ্যাস, আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি জোর করে হলেও এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, আমি রোজ করছি, আমি চাইছি আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে এই মেসেজ দেওয়ার। একটা সময় দিয়ে ও স্টোর করে ফেললেও ওই টাইমটায় আমার বসতে হবে, চোখটা বন্ধ করে রাখতে হবে, আমাকে ধ্যান করতে হবে। এই মেসেজটাকে দিয়ে ফেললাম মানে ওই তখন আমাকে বাধ্য করবে, বসো, করো। এবার তখন আমি আমার কনসেন্ট্রেট করতে পারি আমার মেডিটেশানে। তারপরে আস্তে আস্তে মেডিটেশানের মধ্যে আমরা ঢুকি। এই টেকনিকগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, তারপরে যা যা টেকনিক আছে সেগুলো ধরে তো আমরা যাই। তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে দেখো, উইথ টেকনিক সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যেখানে এই ধরনের ভিডিও দেখবে সবাই বলবে এটা করো, ওটা করো, এটা হয়, ওটা হয়। টেকনিক কিন্তু কেউ বলে না, আমি কিন্তু উইথ টেকনিকই তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। আর এই টেকনিকটা করে যাও, 45 দিন করে যাও, কন্টিনিউ করে যাও, সারা জীবন করে যাও। প্রথম 45 দিন করো, দেখবে এটা থেকে আর বেরোতেই পারবে না। আর করে দেখো কি পাচ্ছ আর কি পাচ্ছ না, ভেতর থেকে একদম ভেতর থেকে সততা দিয়ে এই টেকনিকটা 45টা দিন করে যাও। দেখো তোমার ইচ্ছে কতটা পূরণ হয়েছে। আর এটা কন্টিনিউ করে গিয়ে দেখো, ওই যে বললাম, তুমি যে ইচ্ছে নিয়ে এই টেকনিকটা করছো তার 5 গুণ বেশি ইউনিভার্স তোমাকে রিটার্নসে দেবে।
ভেতর যদি তোমার সৎ থাকে, গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে। বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশন খোলা আছে, জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিও।